নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি ফুলকপি রেসিপি করব, শুধুমাত্র এক টুকরো মাছ দিয়ে। তার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ পাউডার, একটুখানি লঙ্কা পাউডার। তাতে ফুলকপি যখন ফ্রাই করব খুব সুন্দর হয়ে আসবে ফ্রাই করাটা। হলুদ পাউডার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তারপর এক এক করে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি ঢাকনা 1 মিনিটের জন্য। ফুলকপিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। আমি একটু বাড়িয়ে আমি ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে ফুলকপি ভাজা। তারপর সেই তেলে ভেজে নেব আলুটা ভাজা আর দেখালাম না। এখানে আমি এক্সট্রা কোনো তেল দিইনি, সেই তেলে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরেটা যখন লালচে হয়ে আসবে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে হয়ে এসেছে, এখন আমি থেতো করে রাখা আদা রসুন 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব থেতো করে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি বড় দেখে। আর এখানে আমি জল দিয়ে কষাবো না, টমেটোতে অনেক জল ছিল, সেই জল দিয়ে আমি কষিয়ে নেব মশলাগুলো। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ হলুদ পাউডার, লঙ্কা পাউডার 1/2 চামচ, জিরে ধনে 1/2 চামচ দিয়েছি একসাথে, স্বাদ অনুযায়ী নুন। আর এই ফুলকপি রেসিপি এত বেশি লোভনীয় হয়েছিল, না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবে না কতটা লোভনীয় ছিল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছটা আগে থেকে আমি কাটা ছাড়িয়ে রেখে দিয়ে দিলাম। এখানে 1 টুকরো মাছ নিয়েছি। এভাবে রান্না করলে বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নেয়। মাছ দিয়ে 2 মিনিট কষানোর পর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু ফুলকপি আগে থেকে ভেজে রেখেছিলাম। মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ফুলকপিগুলো। দিয়ে দেব 1 মিনিট ঢাকনা। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো জল। আর আমি সবগুলো রেসিপিতে কিন্তু খুব কম মশলা ব্যবহার করে থাকি। শুধু মশলা ব্যবহার দিলে যে রেসিপি ভালো আসবে তা না, একটু মন দিয়ে রান্না করলে কম মশলায় রান্নাটা খুব ভালো আসে।
ফুটে এসেছে তখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপর আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপি রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো আজকের এই ফুলকপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।